হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই নেটবিনস ইনস্টল করে রেখেছি। সো সিএসি 220 আমাদের কোর্সটা ইজ বেসিক্যালি পুরোটুকু অ্যাবাউট ডেটা স্ট্রাকচার। সো ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝায়, সেটা হচ্ছে আমরা ডেটাকে বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচারে সাজিয়ে রাখতে পারি। সো ডিফারেন্ট স্ট্রাকচার ক্রিয়েট করে আমরা ডেটাকে স্টোর করে থাকি। সো আমরা এই ডেটা স্ট্রাকচারগুলো নিয়েই শিখবো যে আমরা কীভাবে ডিফারেন্ট স্ট্রাকচার ক্রিয়েট করি। সো আমাদের এখানে ব্র্যাক ইউনিভার্সিটিতে অল নোটসটাকে ফলো করা হয়। সো আমরা এখানে অল নোটস ফলো করবো অ্যান্ড প্রতিটা টপিকের আগে আমরা কোডের যে ইচ ভিডিওতে যে আমরা যতটুক কোড ফলো করব তার ঠিক আগের ভিডিওতে আমাদের অতটুকের সিমুলেশন থাকবে, উইচ মিনস এর আগে যে সিমুলেশন ভিডিওটা ছিল এই তিনটা টপিকের, সেই তিনটা টপিকের আমি একটা ভিডিও করব এখন কোডের, অ্যান্ড দেন আবার নেক্সট সিমুলেশন টপিক হবে যেটা, সেটার উপরে আমি আবার কোডের ভিডিও আপলোড করব। সো আমাদের এখানে একটা সিমুলেশন অ্যান্ড দেন একটা কোড ভিডিও আপলোড হবে, যাতে করে জিনিসগুলো আরও বেশি করে ক্লিয়ার হয়, বিকজ ডেটা স্ট্রাকচারে সব কিছু সিমুলেশনে বেশি বোঝানো যায় ইজিলি। তো আমাদের অল নোটসের ফার্স্ট টপিক হচ্ছে অ্যারেজ। সো অ্যারেজ আমরা কেমনে ক্রিয়েট করি অ্যান্ড কেমনে ইটারেট করি আমরা জানি, স্টিল আমরা দেখব আবার। অ্যান্ড কপি আমরা কীভাবে করি এটা আমরা আগে দেখিনি। সো আমরা এই ফার্স্ট তিনটা টপিক যেটার সিমুলেশন আগের ভিডিওতে করা হয়েছে, এই তিনটা টপিক আমরা দেখব এখন। সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইনিশিয়ালাইজ করা। সো আমরা তো জানি যে আমাদের একটা ডেটা টাইপ দিতে হয় অ্যান্ড দেন ভ্যারিয়েবল নেম নিউ ইন্ট ইউজ করে আমাদের একটা লেংথ দিতে হয়। সো লেংথ দিলে আমরা একটা অ্যারে এভাবে করে ক্রিয়েট করতে পারি। সো আমাদের নেটবিনসের কিবোর্ড শর্টকাট হচ্ছে রান করার জন্য Shift+F6। সো আমি রান করলাম, আমার অ্যারেটা ক্রিয়েট হয়েছে, নো এরর। সো আমি যদি এখন আমরা এই জিনিসটা আগে জানি যে এভাবে করে অ্যারে ক্রিয়েট করে। সো আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট কি আমরা জানি, অবজেক্ট নিয়ে আমরা সিএসি 111-এর প্লেলিস্টে অনেক কথা বলেছি, অ্যান্ড পলিমরফিজমে আমরা বেশি দেখেছি অবজেক্টের ইউজটা, আমরা এছাড়া বেশি একটা ইউজ করিনি। সো অবজেক্ট হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজের সব ক্লাসের সুপার ক্লাস। তো সবার উপরের ক্লাসটা হচ্ছে অবজেক্ট, অ্যান্ড সেটা থেকে ইনহেরিট করে অন্যান্য সব ক্লাস। বাট অবজেক্টকে আমাদের এক্সটেন্ড করা লাগে না, অবজেক্ট অটোমেটিক আমরা এভাবে ইউজ করতে পারি। তো অবজেক্ট যেহেতু সবার সুপার ক্লাস, আমরা যখন কোনো ডেটা বা কোনো অ্যারে বা যে কোনো একটা ডেটা, লেটস আমি একটা অবজেক্ট এক্স ভ্যারিয়েবল যেখানে আমি 10 সেভ করেছি। সো আমি এখানে 10 সেভ করতে পারবো। 10 একটা ইন্টিজার নাম্বার, বাট আমি এটা অবজেক্ট টাইপের হিসেবে ইনিশিয়ালাইজ করছি। কিন্তু আমরা পলিমরফিজমে দেখে আসছি যে যেহেতু অবজেক্ট ক্লাসটাকে অন্য সব ক্লাস, ইন্টিজার স্ট্রিং ক্লাস, অন্য সব কিছু যেহেতু এক্সটেন্ড করে থাকে, যেহেতু অবজেক্ট সবার সুপার ক্লাস, সো আমরা এখানে অবজেক্ট হিসেবে এটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। সো আমরা এখানে যেই টাইপের ভ্যালু ইনিশিয়ালাইজ করি, লেটসে ডাবল একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, সেটা অবজেক্ট টাইপে অ্যাকসেপ্ট হবে। দ্যাটস বিকজ সব কিছুই অবজেক্টের আন্ডারে, অবজেক্টটা সবার সুপার ক্লাস। তো সিমিলারলি আমরা অবজেক্টের অ্যারেও ক্রিয়েট করতে পারি, অ্যান্ড দেন আমরা এটার ভিতরে ভ্যালু ইনসার্ট করতে পারি। সো আমি ডিরেক্ট এভাবে লেংথ না দিয়ে আমি ডিরেক্ট ভ্যালু ইনসার্ট করে দিলাম, লেটস 10, 20, 30, 40, 50। অ্যান্ড দেন আমাদের সেকেন্ড টপিক হচ্ছে ইটারেটিং ওভার দ্য এলিমেন্টস। সো আমরা এখন ইটারেট করবো। সো ইটারেট কীভাবে করতে হয় আমরা জানি। তো আমরা লুপ ইউজ করব। তো ফর লুপও ইউজ করতে পারি, ওয়াইল লুপও ইউজ করতে পারি। আমরা যেহেতু এই টপিকগুলো আগে জানি, আমি সিম্পলি জাস্ট ফর লুপ দিয়ে আমি একবার দেখাই দিব যে কীভাবে ইটারেট করতে হয়। অ্যানাদার থিং, যে আমাদের যে লেংথটা আমরা সেটা জানতে পারি এআর ডট লেংথ মেথড দিয়ে, লেংথ মেথড বলতেছি না, লেংথ ভ্যারিয়েবল দিয়ে। সো লেংথ একটা অ্যারের স্পেশাল ভ্যারিয়েবল, যেটা ইউজ করে আমরা অ্যারের লেংথটা ফেরত পাই। সো এটা আমরা জানি, স্টিল আমি জাস্ট দেখিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা এখন ইটারেট করব। সো আমরা ফর লুপ লিখে একটা, দেন একটা ভ্যারিয়েবল 0 অ্যান্ড কন্ডিশন দিলাম i is less than array ডট লেংথ। সো আমরা কেন অ্যারে ডট লেংথ লেস দেন অ্যারে ডট লেংথ ইউজ করেছি, লেস দেন ইকুয়ালস টু কেন ইউজ করিনি, সো এগুলো আমরা সিমুলেশনের ভিডিওতে দেখে এসেছি যে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। সো ইন্ডেক্সিং অ্যান্ড এই লেংথটা, এটা নিয়ে যেই মিক্সচারটা, যে আমরা লেংথ 5 হলে আমরা ইন্ডেক্স 4 পর্যন্ত যাই, দ্যাটস বিকজ 0 থেকে স্টার্ট হয়। সো এগুলো আমরা সিমুলেশনের ভিডিওতে দেখে এসেছি অ্যান্ড আমরা অলরেডি জানি।
সো আমি এটা আর এক্সপ্লেন করলাম না। দেন আমি যদি সিম্পলি প্রতিটা ইন্ডেক্স যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমি অ্যারে অফ আই দিয়ে আমি অ্যাক্সেস করলাম, অ্যান্ড দেন আমাকে প্রতিটা ইন্ডেক্স আমাকে অ্যাক্সেস করতে। সো আমি পুরো অ্যারেটার উপর ইটারেট করলাম। ইটারেট মিনস গো থ্রু করলাম সবগুলো ইন্ডেক্সে। সো সবগুলো ইন্ডেক্সে আমি কী ভ্যালু আছে আমি প্রিন্ট করে দেখলাম। সো এটা গেল অ্যারের ইটারেটিং। সো আমরা এখন নতুন একটা জিনিস দেখব যেটা আমরা আগে দেখিনি কখনো, সেটা হচ্ছে কপি অ্যারে। সো হ্যাঁ, কপিং অ্যান্ড অ্যারে। সো কপি অ্যারে বলতে কী বোঝায়? সো আমরা কি অ্যারেকে কপি করতে পারি? সো আমরা যদি চিন্তা করি সিম্পলি, আমরা যদি একটা অবজেক্ট কপি নামের একটা অ্যারে ক্রিয়েট করলাম, যেটাতে এটা এখনও ক্রিয়েট করিনি, আমি জাস্ট ইনিশিয়ালাইজ করেছি। সো আমি জাস্ট সিম্পলি ARR লিখলাম। সো এটা কি আমার কপি হয়ে গেল? না, আমার এটা কপি হয়নি। দিস ইজ জাস্ট আ ভ্যারিয়েবল নেম, এটার সাথে কোনো রিলেশন নেই। আমি এটাকে জেড নাম দিলাম। সো এখানে আমার কোনো কপি হলো না। এখানে সিম্পলি কী হলো, আমার অ্যারেটা যেহেতু আমরা অ্যারে যে একটা লোকেশন, মেমোরি লোকেশন ক্রিয়েট করে রাখে, আমরা এটা জানি, সিমুলেশনের ভিডিওতে দেখে এসেছি। সো সিম্পলি কী করবে, এই জেড ভ্যারিয়েবলটা এখন ওই মেমোরি লোকেশনকে ইন্ডিকেট করবে। বাট ওই যে এই অ্যারেটার যে 10, 20, 30, 40 এই ভ্যালুগুলো এগুলো আমি কপি করিনি। সো আমি চাচ্ছি যে আমি এগুলো কপি করব আরেকটা অ্যারেতে। তো সেটা আমরা কীভাবে করব? সো আমরা এগুলো মেথড লিখে করতে পারি। মেথড লিখে করলে দেখতে বেটার হয় যে আমরা আলাদা একটা মেথড ক্রিয়েট করলাম, লেটস সে পাবলিক স্ট্যাটিক, আমাদের অবজেক্ট টাইপের একটা অ্যারে রিটার্ন করবে। আমরা মেথডের নাম দিয়ে দিলাম কপি অ্যারে, অ্যান্ড মেথডে আমরা প্যারামিটার হিসেবে একটা আমাদের ওল্ড অ্যারেটাকে পাঠাবো। সো আমরা নাম দিতে পারি অবজেক্ট, যেহেতু আমাদের অবজেক্ট টাইপের একটা অ্যারে, সো আমাদের ডেটা টাইপটা মেনশন করে দিতে হবে, অ্যান্ড দেন নেম দিলাম সোর্স। ওকে, দেন সিম্পলি আমি যদি চাই যে আমার এটাকে কপি করতে, সো আমার অ্যারেটা হচ্ছে 5 লেংথের। সো আমি চাবো যে আমার আমি যে কপি করলে আমার কপিটাও কী হবে, 5 লেংথের হবে। দ্যাটস বিকজ আমি পুরো এই অ্যারেটাকে কপি করতেছি। সো সিম্পলি আমি নতুন একটা অ্যারে ক্রিয়েট করি, এখানে অবজেক্ট টাইপের অ্যারে ক্রিয়েট করি, উইচ আমি নেম দিলাম কপি ইকুয়ালস টু নিউ অবজেক্ট। আমি একটা পুরো অ্যারের জন্য মেমোরি লোকেশন ক্রিয়েট করলাম, অ্যান্ড এটার মধ্যে আমি লেংথ দিলাম যে সোর্স ডট লেংথ, উইচ মিনস আমি এখানে প্যারামিটারে যে অ্যারেটাকে পাঠাবো সেই অ্যারেটার লেংথ অনুযায়ী আমার নতুন কপি করার জন্য যে অ্যারেটা ক্রিয়েট করছি সেটার লেংথটাও সেম হবে। সো আমি এখানে লেংথ বানানো ভুল করেছি। অ্যান্ড দেন সিম্পলি আমি কী করতে পারি, আমি জাস্ট দুইটা অ্যারের জন্য একটা ফর লুপ ইউজ করতে পারি। সো 0 i is less than যে কোনো একটা লেংথ নিলেই হবে, বিকজ দুইটার লেংথই সেম, আমি কপি করতেছি। অ্যান্ড দেন i++, অ্যান্ড আমি সিম্পলি জাস্ট আমার সোর্স, যেহেতু আমার যেটা পাঠাবো, যে অ্যারেটার আমি কপি করতে চাই, সেই অ্যারেটার প্রতিটা ইন্ডেক্স আমরা যদি ট্রেসিং করে দেখি যে আয়ের ভ্যালু যখন 0, তো আমি চাচ্ছি ওই যেই অ্যারেটার আমি ভ্যালু কপি করতে চাই সেই ভ্যালুটা আমি প্যারামিটার থ্রুতে পাঠাইছি। সো ওই অ্যারেটার 0 নম্বর ইন্ডেক্সটা এখন কিসে কপি হয়ে যাবে, কপি অ্যারেতে। সো কপি অ্যারেতেও 0 নম্বর ইন্ডেক্সটা এখন হয়ে যাবে ওই অ্যারের 0 নম্বর ইন্ডেক্স, প্যারামিটারে পাঠানো যে অ্যারেটা ওটার 0 নম্বর ইন্ডেক্স। সিমিলারলি 1 যখন হবে আয়ের ভ্যালু, তখন 1 নতুন অ্যারেটার 1 নম্বর ইন্ডেক্সে হবে পুরো ওই অ্যারেটার 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা। সো এইভাবে করে আমি প্রতিটা ইন্ডেক্স কপি করে দিচ্ছি, অ্যান্ড দেন সিম্পলি রিটার্ন করে দিই আমি কপি ভ্যালুটা। অ্যান্ড দেন আমি যদি এখানে, যেহেতু আমার এখানে একটা অবজেক্ট টাইপের অ্যারে রিটার্ন করবে, সো আমি একটা অবজেক্ট টাইপের অ্যারে ইনিশিয়ালাইজ করি। লেটস সে কপিড অ্যারে ইকুয়ালস টু, আমি মেথডটা হচ্ছে কপি অ্যারে মেথড কল করলাম, অ্যান্ড এর ভিতরে আমি অ্যারেটাকে পাঠিয়ে দিলাম। সো কি হলো, আমার এই অ্যারেটা তোমার 5 লেংথের, আমার 5টা ভ্যালু আছে। সো আমি এই পুরো অ্যারেটাকে আমি কপি অ্যারের মেথড দিয়ে পাঠিয়ে দিলাম। সো পাঠিয়ে দেওয়ার কী হবে, যে এই মেথডে কাজ করবে, অ্যান্ড এই মেথডে এসে সোর্স হিসেবে এটাকে অ্যাকসেপ্ট হবে, অ্যান্ড সোর্সের প্রতিটা ইন্ডেক্স আমি
আমার নতুন যে কপি করা অ্যারেটা, ওই অ্যারেটার প্রতিটি ইন্ডেক্সে আমি কপি করলাম। সো কপি করে করে আমি টোটাল সব ইন্ডেক্সগুলো কপি করে দেন আমি রিটার্ন করে দিলাম। অ্যান্ড রিটার্ন যেহেতু একটা অবজেক্ট টাইপের অ্যারে, সো আমি একটা অবজেক্ট টাইপের অ্যারে ক্রিয়েট করলাম, অ্যান্ড ওটার মধ্যে আমি কপি করা যেই অ্যারেটা সেটা রিটার্ন হবে, আমি এটাকে স্টোর করলাম। অ্যান্ড দেন আমি যদি সিম্পলি ফর লুপটা লিখি জাস্ট টু প্রিন্ট অ্যান্ড মেক শিওর যে সো আমরা এতক্ষণ অ্যারেটা চেক করতেছি না, আমরা এখন জাস্ট কপির অ্যারেটা চেক করবো। সো তাহলে দেখবো যে ঠিক আছে নাকি। সো আমরা যদি এখন আমাদের কপির অ্যারেতেও আমাদের সেম ভ্যালুগুলো দেখাচ্ছে, আমরা কপির অ্যারেটা প্রিন্ট করেছি। সো আমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছি যে আমরা কীভাবে একটা, এটা মেথডে না লিখে আমি এটা এখানে মেইন মেথডে লিখতে পারতাম, এর ভিতরে লিখতে পারতাম, বাট জিনিসটা দেখতে অনেক কনজেস্টেড লাগতো। সো আমি এটাকে আলাদা করে একটা মেথড করে দিয়েছি, মেথডে জাস্ট ভ্যালুটা পাঠিয়েছি, আমাকে অ্যারেটা রিটার্ন করে দিয়েছি। আমি সিম্পলি ভ্যালুটা টোটাল অ্যারেটাকে কপি করে ফেললাম। সো এইভাবে করে আমরা অ্যারে কপি করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা ভেরি নোটেবল, যেটা আমি আগে বলেছিলাম, যে অবজেক্ট জি ইকুয়ালস টু ARR, এটা কিন্তু কপি না, এটা জাস্ট সিম্পলি আমার যে এই অ্যারেটার যে মেমোরি লোকেশন, সেটা যেমনি ARR এই ভ্যারিয়েবলটা ডিরেক্ট করে যে ওই মেমোরি লোকেশনে এই অ্যারেটা আছে, সিম্পলি আমি এখানে বলে দিচ্ছি যে জেড নামের একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটাও এখন এই অ্যারেটাকে জাস্ট ডিরেক্ট করবে। কিন্তু এই অ্যারের যে সবগুলো ভ্যালু আমি এটাকে কপি করিনি, এটাকে কপি অ্যাকচুয়ালি আমরা এইভাবে করে থাকি। সো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।